সো হে গাইস, শুভ সকাল। আবার একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো এই বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, এখন এসেছিল সবরাজ, ও যাবে হচ্ছে ওর কাকার বাড়িতে। তো আমাকে ফোন করলো, ভাই কোথায় আছিস? আমি বললাম বাড়িতে। তো বলে চ একটু কাকার বাড়ি থেকে ঘুরে আছি। তো এখন যাবো হচ্ছে ওর কাকার বাড়িতে, ঠিক তো? গিয়ে কি কি করবি? গিয়ে এই যে টিফিন দিয়ে আসবো। এতে আছে ভাত, ওর কাকি যেহেতু বাড়িতে নেই তো তার জন্য ভাত টাত নিয়েছে, ঠিক আছে? তো এখন দিতে হবে। তো চলো যাওয়া যাক, দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওখানে গিয়ে। 5 minutes later. তো গাইস, এখন জাস্ট এসেছিলাম সবরাজের কাকার বাড়িতে। এখানে এসে একটা জিনিস দেখলাম যে এখানে না, যে বিয়ে করবে মোটামুটি সুখী হবে। ভাই তোকে যে বিয়ে করবে অসুখী কেউ হবে না, যা দেখলাম। তার কারণ কি কাজ জানিস না বল? এই বাসন মাজছে, এই ঘর দেখতে পাচ্ছ পুরো নোংরা ছিল, ঝাঁট দিয়েছে সবাই মাত্র। এরপরে ঘরটাও মাজবে, তারপরে মানে একটা মেয়ে যা যা করতে লাগে সব করে দেবে, খালি মেয়েটার কাজ করতে হবে, তাই তো? ছেলেরা যে কাজ করে ভাই, তোমার যেতে হবে প্রথমে টাকা কামাতে, এ বাদ বাকি সব হ্যান্ডেল করে নেবে, তাই তো? এটাই হচ্ছে এই ছেলেটার ব্যাপার। না ইয়ার কি হচ্ছিলাম, তো ছেলেটাও কাজ করে। যাই হোক, এখন ছুটিতে আছে, এসেছিল বেসিক্যালি ওর কাকার বাড়ি, কাকি বাড়ি নেই তো ভাত দিতে এসেছিল। তো এই এখন খাবার দাবার দিয়ে দেন যাবো বাড়ির দিকে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর কমেন্ট করো এর জন্য একটা ভালো মতো মেয়ে, ভালো মতো কমেন্ট করো। আর নাম্বার পার্সোনাল আমি সেন্ড করবো, ঠিক আছে? যে কমেন্ট করবো পার্সোনাল, ঠিক আছে? 2 hours later. ও গাইস, জাস্ট এইমাত্র স্নান টান সেরে খেতে বসে গিয়েছি। দুপুরের খাবার হচ্ছে সাদা ভাত, দেখতে পাচ্ছ, লাল শাকের তরকারি। এটা হচ্ছে তোমার ওই কচু হয় না, গাঁটি কচু বলে, গাঁটি কচু দিয়ে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। আমার তো হেভি লাগে। তো এখন খাওয়া দাওয়া দেন আমার যেতে হবে জল আনতে, তারপরে যা যা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। A few moments later. So alright guys, ফাইনালি বার হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে একটু ভিডিও বানাতে গোবরার দিকে। গোবরায় একটা ভাটা আছে, যাবো ওই ভাটাতে কিছু ইনস্টাগ্রামের ভিডিও শুট করতে হবে। ভাই চলো, বার তো হয়ে গেলাম, ভিডিও তো কন্টিনিউ করতে হবে, যেহেতু তোমাদের কথা দিয়েছি ডেলি ব্লগ বানাবো। তো চলো, আজকে বার হয়েছে আমাদের সাথে রাজুদার ছোট ভাই, আর পিছনে আছে আমাদের জসিম মনা। আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে গোবরায়। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। 15 minutes later. গাইস ফাইনালি চলে এসেছি গোবরার ভাটায়। আমার এই ভাটার একটা জিনিস ভালো লাগে, যে ভাটা এই ভাটা বলে কথা নেই, প্রত্যেকটা ভাটার একটা জিনিস ভালো লাগে, নেচারের সাথে জড়িত থাকে প্রত্যেকটা ভাটা, ঠিক তো ভাই? তো জানো তো আমি কতটা নেচার লাভার। তো গাইস এই হচ্ছে এখানকার ভিউ। এই যে এমন একটা টাইম না, এই টাইমটায় এত সুন্দর ওয়েদার হয়, আর বিশেষ করে শীতকালটা পড়বে ভাব, ওই টাইমটায় আমার ভাই বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে। अच्छा हमको सिखा रिया है। এই যে হচ্ছে आरएफएल टावर भाटार। अरे भाई लोग, अभी तुम्हारा भाई के दिमाग में, इस खोपड़ी में अलग ही एक मतलब प्लानिंग आया है, ठीक है? प्लानिंग ये है भाई, प्लानिंगটা কি আমাদের? उस टावर पे उठना। জোরে জোরে জোরে, কি জোরে? आज इस टावर में धमाका बम फटा होगा। আজকের ধামালাস্টিক ভিডিও হবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই টাওয়ারের ওই মাথায় উঠবো। চেষ্টা করলে হবে না? হ্যাঁ হয়ে যাবে। আই থিঙ্ক তো হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আর নাহলে সেই ওই দিক পাহাড়টা আছে, এই যে পাহাড়টা, এই পাহাড়টা যাবো, ঠিক আছে? তাহলে আমাদের বাবুদা জাম্পিং ম্যান আছে, এক জাম্পে ওখানে উঠে। আর নাহলে তার সাথে তো আমাদের আছে কাজুদার ছোট ভাই সাপোর্ট করার জন্য। প্রথমে এটাই ওঠার চেষ্টা করি, তারপরে ওটাই উঠবো, ঠিক আছে? তো গাইস যতক্ষণ উঠবো বলেছি উঠেই দম নেবো। ফাইনালি এই ভাটার ভিতরটার দিকে চলে এসেছি। এই যে হচ্ছে ভিতরে এরকম ঠিক অবস্থা, যেহেতু ভাটা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, তো তার জন্য না তেমন একটা চলাচল হয় না এই ভিতরটায়। এই কাদাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তেমন একটা চলাচল হয় না এর ভিতরে। কিন্তু গাইস আজকে উঠবো এর উপরে, যাই হয়ে যাক, যতই স্ট্রাগল করতে হোক, যাই করতে হোক, আমাদের মিশন হচ্ছে ওর উপরে ওটা, তাই তো? আচ্ছা, এর ভিতরে কি হয় তোমরা জানো? এর ভিতরে হয় হচ্ছে এ ভাই আমিও জানি কি হয় এর ভিতরে। হ্যাঁ, এর ভিতরে হয় যেটা, সেটা আমার আইডিয়া নেই। তো গাইস যত ভিতরে আসছি তত দেখো কেমন মতো একটা হয়ে যাচ্ছে, মাকড়সার যে জালগুলো হয় না, মাকড়সার ঠিক ওই জালের মতো। আবার পটপট করে আওয়াজ হচ্ছে, কি আছে কে জানে এর মধ্যে? সাপ টাপ নেই তো? তাই তো মনে হচ্ছে ভাই, এগুলো কি জিনিস? ভাই সাপ
থাকলে তো সমস্যা হয়ে যাবে, বুঝতে পেরেছো? গাইস ভাবছিলাম ভিতরে ঢুকবো, বাট হলো না, আমাদের কপালে নেই। এখানে ওঠার কোনো জায়গা নেই, তাই তো? এখানে ওঠার কোনো রাস্তা পাচ্ছি না, তাই আমরা এর উপরে উঠতে পারছি না। তো গাইস ওঠার কথা ছিল, উঠেই দেখাবো, কিন্তু অন্য জায়গায়। 5 minutes later. তো ভাই লোক, ওই টাওয়ার, ওই পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই টাওয়ারে তো আর উঠতে পারলাম না, কিন্তু এই পাহাড়টাই উঠবো। আগে ওঠার জায়গাটা খুঁজে নিই, দেন ভিডিওটা কন্টিনিউ করছি, ওকে? তো গাইস আমরা যাচ্ছিলাম এখন পাহাড়ে উঠতে, ঠিক আছে? কোন প্রকৃতির শত্রুগুলো জায়গাটায় জানো প্রকৃতি দূষণ করছে। সরকার সবাইকে একটা করে বাথরুম ঘর দিয়েছে প্রত্যেকটা বাড়িতে, কিন্তু ওরা তাও ওখানে করছে। কি বলবি এদের জন্য? मैं कुछ बोल नहीं सकता। গাইজ ওটা শখ ছিল, উঠেও যেতাম, বাট হাফ রাস্তায় যাওয়ার পরে দেন দেখছি এটাও ক্যান্সেল হয়ে গেল। 15 minutes later. তো গাইজ এখন জাস্ট এসেছিলাম একটু গোবরাতে চা খাওয়ার জন্য, এসে 3খানা চা অর্ডার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে চলে এসছে পকোড়া, এটা আগে টেস্ট করবো, বুঝলা? এই চা খাওয়ার গরম হেভি হয়ে যায় পকোড়া, হেভি হয়ে যায়। গরম গরম চা, গরম গরম পকোড়া, ঠিক আছে? তো চলো দেন বার হবো একটু। আজকের দিন একজন কমেন্ট করেছিল, তার শখটাকে পূরণ করতে হবে আজকে, ঠিক আছে? এখন এসেছিলাম একটু টেস্ট অ্যান্ড ওয়েস্টে। আজকে খাওয়াচ্ছি হচ্ছে মিরাজ আজকে চাউমিন অর্ডার দিল, ও বললো আজকের ট্রিটটা আমার তরফ থেকে। হ্যালো বন্ধুরা, আজকে নইনদারকে আমি টিপ দিলাম। তো কেমন লাগছে আমাদের এই ভিডিওটা কমেন্ট করবেন এবং লাইক করুন। তো ভাই ঠিক করে বলতে পারছে না, একটু লজ্জা। আনকমফর্ট আর লজ্জা, শরম তো ভাই ওটা তো পাচ্ছে, বাট আনকমফোর্টেবল একটু ফিল করছে, কারণ ভাই মানে এর আগে তো কোনো ভিডিও বানাইনি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রথমবার, তো বুঝতেই তো পারছো কেমন হওয়ার দরকার। তো গাইস হ্যাঁ, টেস্ট করে তো দেখো। গাইস এসেছিলাম টেস্ট অ্যান্ড ওয়েস্টে, আর মিরাজুল এসে চাউমিন অর্ডার দিয়ে দিয়েছিল, ঠিক আছে? ফাইনালি চলে এসেছে আমাদের সামনে চাউমিন। ভাই চাউমিনটার কালারটা তো সেরা হয়েছে, ঠিক আছে? এখন খেয়ে বলা হবে কেমন হয়েছে চাউমিন। এখান থেকেই আমি অবভিয়াসলি বেশি অর্ধেক টাইম খেয়ে থাকি চাউমিন, ভালো লাগে, ঠিক আছে? দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। আমার তো সেরা লাগছে। তো গাইস এখন আমার একটা বন্ধু লাইভ স্ট্রিম করছে, ওটা দেখতে দেখতে খাচ্ছি হচ্ছে চাউমিন। ভাই কেমন লাগছে আই থিঙ্ক বুঝতেই তো পারছো, ঠিক আছে? A few moments later. সো রাইট গাইস, তোমরা ডিমান্ড করেছো, আর ওটা আমি করবো না পুরো, এটা তো কোনোদিনও হয় না, না? এই দেখো সঞ্জিতদা, একজনা কইলো চাবি না হলে তো গাড়ি চলবে না, গাড়ি চলবে না চাবি না হলে। একটা ডিস্টেন্স থাকে, বুঝতে পেরেছো? এই ডিস্টেন্সটা ওভার হয়ে গেলে, তারপরে আর চলবে না, বুঝতে পেরেছো? তো গাইস তোমরা ডিমান্ড করেছো ওটা পুরো করবে না তোমাদের ভাই, এটা তো কোনোদিনও হয় না, তাই তো? দাদা নদিয়া থেকে একটা কমেন্ট এসছে, বুঝলে? বলছে, তো নদিয়া থেকে একটা কমেন্ট এসছে যে সন্দীপ দাকে কবে দেখবো তোমার ভিডিও। আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 27 তারিখ, দেখেছো গাইস? কথা দিয়েছি নিয়ে আসবো, নিয়ে এসছি, ঠিক আছে? তো গাইস কথা দিয়েছি আনবো, ভাই এনেছি, ঠিক আছে? তো গাইস বেসিক্যালি এখন যাবো হচ্ছে স্টার মলে গিয়ে দেন ওখানে কিছু কেনাকাটা আছে। তাহলে গাইস বার হই, তারপরে ভিডিওটা আবার রাস্তায় যেতে যেতে কন্টিনিউ করছি। ফাইনালি আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট। তো একটা জিনিস দেখাই প্রথমে তোমাদেরকে, এই দেখো সন্দীপ দা কি সুন্দর সাজিয়েছে ঘরটাকে, দেখেছো? লাইট দিয়ে বেশ সুন্দর লাগছে, বুঝলে? তো অ্যাটলিস্ট আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট। তো আজকের ভিডিওটা জানি বেশি বড় হয়নি, আর ইন্টারেস্টিং আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আই ডোন্ট নো তোমাদের কেমন লাগবে না লাগবে, ঠিক আছে? আই থিঙ্ক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব। লাইক গুড নাইট।